ব্যাপারটা আত্মসম্মানের। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে। দেশের মানুষ মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। গত 30 জানুয়ারি বাফুফের ভবনের সামনে কান্না ভেজা কণ্ঠে কোচ পিটার বাটলারের অধীনে না খেলার ঘোষণা দেন সাবিনা সহ 18 ফুটবলার। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন তারা। দফায় দফায় মিটিং করেও ফুটবলারদের মাঠে ফেরাতে পারেননি বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হঠাৎ করেই বাফুফের ভবনে এসে ফেডারেশনের উইমেন উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বিদ্রোহে থাকা নারী দলের ফুটবলাররা। ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, এখন ফিরবে না। ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 তারিখ থেকে। আপনারা জানেন যে আমরা আরব আমিরাতে যাব একটা প্র্যাকটিস ম্যাচ বলেন, ফিফা উইন্ডো বলেন, সেটা খেলার জন্য। তো যেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে, টিম চলে যাবে 24 তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে 24 তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের ফেরাতে স্বাগত জানান ব্রিটিশ কোচ বাটলারও। তবে শৃঙ্খলার বিষয়ে আগের কঠোর মনোভাবের কথা জানিয়ে রাখেন তিনি। There'll be a small percentage of players that'll be allowed, and I emphasise the word small. And I think if anybody comes back into this camp at any stage, whether it be now or after UAE, they have to come back with sincere thoughts. সমস্যা সমাধান হওয়ায় স্বস্তি প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টাও। তবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন তিনি। দেখুন, স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তার জায়গা থেকে সমন্বয় করে এবং আমরা সমন্বয় করছি। এই বিষয়ে বাফুফেই একটা সমাধানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি। তবে স্পোর্টসের সাথে জড়িত সবাইকেই ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এতে জমে উঠেছে নাটক। বরফ করলেও আপাত দৃষ্টিতে সংকট এখনো কাটেনি, সেটা বলাই যায়। সংযুক্ত আরব আমিরাত সফরের পর আবার ক্যাম্প শুরু হলে বিদ্রোহ করা 18 ফুটবলার ফিরবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিদ্রোহ প্রত্যাহারের খবরে এখন কিছুই বলছেন না নারী ফুটবলাররা, বরং জানা গেছে কিরণের ঘোষণার সঙ্গে বেশিরভাগ ফুটবলারেরই সায় নেই। বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্তে অনড় তারা। শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয় বাফুফে, এমনকি বাটলারও। বিদ্রোহের নেতৃত্ব দেওয়া 8 ফুটবলারের বিষয়ে অনড় তিনিও। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদেরকে দলে রাখতে আগ্রহী নন তিনি। ফলে বলা যায় বিদ্রোহের অবসান সহজেই হচ্ছে না। চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। এবার একদম নতুন দল নিয়ে খেলতে নামবে নারী দল।